সরকারের কাছে আমাদের একটা জোর দাবি থাকবে যে শাপলায় যাদেরকে তারা খুন করেছে, শহীদ করেছে এবং যাদের লাশ গুম করেছে এবং যাদেরকে তারা পরিচয়হীনভাবে দাফন করেছে, তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করে তাদেরকে রাষ্ট্রীয় শহীদ এবং রাষ্ট্রীয় বীরের মর্যাদা দিতে হবে। জুনায়েদ বাবুনগরের রাহিমাহুল্লাহ সহ আমাদের সদ্য প্রয়াত আকাবিরগণ যে চিন্তা এবং চেতনাকে সামনে রেখে শাপলা প্রতিষ্ঠা করেছিলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের কুশে কুশে এই চেতনা এমনভাবে ছড়িয়ে পড়েছে, এখন বাংলাদেশে কেউ যদি পৃথিবীর কোনো প্রান্তে, শুধু বাংলাদেশে না পৃথিবীর কোনো প্রান্তে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, দেখা যায় আমাদের আগে সাধারণ মুসলমান প্রতিবাদে বের হয়ে যায়। আপনারা দেখেছেন 2022 সালে আমাদের বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ যখন কারাগারে ছিলেন, ভারতের নূপুর শর্মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। আজকের সভাপতি মাওলানা মামুনুল্লাহ হাফিজুল্লাহর একটা ঐতিহাসিক বক্তব্য আছে। তিনি সম্ভবত 2021 বা 20 সালের দিকে একটা বক্তব্য বলেছিলেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে এরা পৃথিবীর দুশ্মন, এরা মনুষ্য সভ্যতার দুশ্মন, এরা পুরা সামাজিক সভ্যতার দুশ্মন, এরকম তার একটা বক্তব্য আছে। তো 2022 সালে যখন নূপুর শর্মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, যখন বাংলাদেশের মানুষ দেখেছে সব স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা মাঠে বের হয়েছে, তখন মতিঝিল আইডিয়াল কলেজের একজন ছাত্র সে সাংবাদিকদের সাক্ষাৎকারে এই কথা বলেছিল যে আমি মাওলানা মামুনুল হকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথা বলতে চাই যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তি করবে তারা পুরা মানুষের সভ্যতার দুশ্মন, পুরা পৃথিবীর যত মানুষ আছে তাদের দুশ্মন। সুতরাং এই যে শাপলার চেতনা আমরা বাংলাদেশের প্রত্যেকটা একদম স্কুল কলেজ বাংলাদেশের তৃণমূলে ছড়িয়ে দিতে পেরেছি, এই চেতনা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরণ থাকবে। এই চেতনা হয়তো একটু স্তিমিত হবে, কিন্তু ইনশাআল্লাহ আমরা দীপ্ত শপথের সাথে বলতে পারি, দীপ্ত কণ্ঠে, বাংলাদেশে যখনই কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, শাপলার চেতনা পুনরায় আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর শাপলার শহীদদের নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হলো বাংলাদেশে আমরা দেখেছি পট পরিবর্তনের পর অনেক কিছুই হচ্ছে। তো বাংলাদেশের সর্বপ্রথম ফ্যাসিস্ট হাসিনা সর্বপ্রথম যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যা হলো শাপলা গণহত্যা। এই শাপলার গণহত্যা আমরা দেখেছি, এটাকে তারা এমনভাবে দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং জিটিভি একটা নিউজ করেছে, আপনারা দেখেছেন, একটা তদন্ত প্রতিবেদন করেছে। সেখানে এটাকে যদি আমরা সামনে রাখি তাহলে এটা প্রমাণিত হয় যে কয়েকশো মানুষ সেখানে কি হয়েছে, শাহাদাত বরণ করেছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোর দাবি থাকবে যে শাপলায় যাদেরকে তারা খুন করেছে, শহীদ করেছে এবং যাদের লাশ গুম করেছে এবং যাদেরকে তারা পরিচয়হীনভাবে দাফন করেছে, তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করে তাদেরকে রাষ্ট্রীয় শহীদ এবং রাষ্ট্রীয় বীরের মর্যাদা দিতে হবে। 3 নম্বর হলো আমাদের করণীয় হলো শাপলার শহীদদের আমরা যেন ভুলে না যাই। এজন্য শাপলা স্মৃতি সংসদ, এই বছর তো আমাদের 6 মে পরিবর্তনের সময় বাংলাদেশে একটা বড় ক্রাইসিস ছিল, সেটা হলো নারী শিক্ষা কমিশনকে কেন্দ্র করে। তো আমাদের সকলের ফোকাস ওই দিকে ছিল। তো সামনে যখন 6 মে আসবে, যদিও দিবস কেন্দ্রিক, ইসলামে বিশেষ কোনো ইসলামে অনুমোদন নেই, যতটুকু আছে যাতে আমাদের এই পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন শাপলার চেতনাকে ধারণ করে, তারা যেন শাপলা সম্পর্কে জানে, তারা যেন শাপলার ইতিহাস বুঝতে পারে, তারা যেন আমরা বালাকুট যেমন আমরা এখন চিনি, বালাকুটকে যেমন আমরা উপলব্ধি করি, আমাদের এই প্রজন্ম বালাকুট বলে শহীদ আহমদ শহীদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ এবং আমাদের পূর্বসূরীদের ত্যাগের কথা আমাদের অন্তরে আসে। শাপলাকেও যেন আমরা এমনভাবে ইতিহাসে ধারণ করে যেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যখন শাপলার কথা শুনবে, তারা যখন 5ই মের কথা শুনবে, তারা যখন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর কথা শুনবে, তারা যখন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর কথা শুনবে, তারা যখন আল্লামা নুর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহর কথা শুনবে, তাদের চিন্তা চেতনায় যেন শাপলা চত্বর আসে, তাদের চিন্তা চেতনায় যেন আমরা যে গৌরব উজ্জ্বল ইতিহাস বাংলাদেশে নাস্তিকতাবাদের বিরুদ্ধে করে গিয়েছি, এটা যেন তাদের চিন্তায় আসে। এজন্য আমার একটা প্রস্তাব থাকবে, আমাদের কবি মাদ্রাসার যতগুলো শিক্ষা বোর্ড আছে সব শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তকে আমাদের শাপলা চত্বরের ইতিহাসকে যুক্ত করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।